গেলেন পৃথিবীর সবচেয়ে মোটা মানুষের শহর। এখানে প্রায় প্রতি দুজনের মধ্যে একজন ওবেসিটিতে আক্রান্ত, আর বাকি অধিকাংশ মানুষই সুস্থ ওজনের চেয়েও বেশি ওজনের। আমরা তাদের দেখছি তারা গুরুতর স্বাস্থ্য সমস্যার মুখোমুখি এবং অকাল মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। গাড়ি চালানোর সময় আমি একের পর এক ফাস্টফুডের দোকান দেখতে পাই, প্রতি 2 মিনিটে 10টি দোকান, যেন শহর নয় একটি ফাস্টফুডের করিডোর। এগুলো মানুষকে এমনভাবে মোটা বানায় যেন বিছানা থেকে উঠতেই তাদের কষ্ট হয়ে যায়। শেষবার যখন আমার ওজন মাপা হয়েছিল আমি 342 কিলোগ্রাম ছিলাম। আমার বর্তমান ওজন জানা নেই। তারপর থেকে আমি আমার ঘরের বাইরে হাঁটিনি। ম্যাকলেনের মানুষ দিনে এমনকি 3 বার পর্যন্ত ফাস্টফুড অর্ডার করে, তাই এই প্রথা কোনোভাবেই কমছে না। এখানকার মানুষ ঘন তেলে ভাজা তেল চুপচুপে কৃমি খাবারের উপর দারুণ ভক্ত। তারা তাদের শরীরের প্রয়োজনের চেয়ে প্রায় 3 গুণ বেশি খাবার প্রতিদিন খায়। এগুলো 2250 ক্যালোরি এবং একবেলার খাবার, এবং এখানে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষ সারা বছর পানির পরিবর্তে শত শত লিটার কোক পান করে থাকে। চাহিদা এখানে এতটাই বেশি যে কোকাকোলা এখানে একটি বড় ডিস্ট্রিবিউশন সেন্টার পরিচালনা করে। আমরা বাইরে প্রায় 20 মিনিট ধরে আছি, কিন্তু একজন কেউ হাঁটতে, জগিং করতে বা সাইকেল চালাতে দেখলাম না। ফুটপাথ, ক্রসিং, বাইক লেন প্রায় কিছুই নেই। ম্যাকলেনের রাস্তা দিয়ে হাঁটা প্রায় অসম্ভব। নেই কোনো শেড এবং রাস্তা পারাপারের জন্য নেই কোনো নিরাপদ উপায়। শহরের মানুষগুলো দেখতে আমরা একটি মলে যাচ্ছি। আরেকটা ব্রাঞ্চের দোকান দেখো, বা আরেকটা রেস্টুরেন্ট। মনে হচ্ছে ফাস্ট ফুডের কোনো ফাঁদ। হ্যাঁ তাই। আমি পৃথিবীতে অনেক মলে গিয়েছি, কিন্তু এরকম কোথাও দেখিনি। মলের প্রবেশদ্বারে মোটর চালিত স্কুটার রয়েছে, দেখতেই পাচ্ছেন কয়েকটা আগে নিয়ে গিয়েছে। এখনো সকাল। এগুলো তাদের জন্য যারা হাঁটতে চায় না। এখানকার মানুষ এতটাই ক্লান্ত হয়ে গিয়েছে, সামান্য কিছু সময়ের জন্য মলের ভিতর হাঁটতেও তাদের ক্লান্ত লাগে। আর পুরো ম্যাকলেনেই এরকম চিত্র দেখতে পাবেন। দেখুন, এই প্রবেশদ্বারেও যান্ত্রিক স্কুটার রয়েছে ওইসব লোকের জন্য যারা হাঁটতে চায় না। এখানে আমরা যেদিকেই যাই ওবেসিটি দেখতে পাই। বিশাল কোমর, ঝুলে পড়া স্কিন, এমনকি হাঁটার সময় একে অপর সাথে থাই লেগে যায়। স্বাভাবিক ওজনের কাউকে খুঁজে পাওয়া যেন একেবারে অসম্ভব। মানুষ খুব ধীরে হাঁটে, নিজের ওজন বহন করাই কষ্টকর। ম্যাকলেনের মানুষ সবচেয়ে বেশি মোটা। কি মনে হয় এমনটা কেন? আমার মনে হয় কারণ আমাকে টিফিনে প্রচুর ভালো খাবার আছে, প্রচুর চর্বিযুক্ত খাবার। ম্যাকলেন মেক্সিকোর বর্ডারের কাছে, টেক্সাসের ছোট এবং নিম্ন আয়ের একটি শহর। মাত্র 1.5 লক্ষ মানুষের জন্য এখানে রয়েছে 500-ও বেশি ফাস্টফুডের দোকান। এই ফাস্টফুড দোকানের ঘনত্ব আমেরিকার গড় পরিমাণের 6 গুণ বেশি। এমনকি এখানে থাকা ঐতিহ্যবাহী খাবারগুলো হাই ক্যালোরিযুক্ত চিজ আর ভাজা পোড়া উপাদান দিয়ে বানানো হয়ে থাকে। ব্র্যান্ডন ম্যাকলেনের একজন ডায়েটিশিয়ান। এখানে থাকা আপনার রোগীদের সবচেয়ে কমন সমস্যাগুলো কি কি? ওরা জানেই না খাবারে কতটা ক্যালোরি আছে বা কতটা খাওয়া উচিত। আমেরিকা অতিরিক্ত খাবারের জন্য পরিচিত, আর মেক্সিকোতে খাবার নষ্ট করা অশোভনীয়। এই দুই দেশের মাঝখানে অবস্থিত ম্যাকলেন উপ-সংস্কৃতির প্রভাবে মানুষ অতিরিক্ত বেশি পরিমাণে খাবার শেষ করার চেষ্টা করে, এমনকি তাদের পেট ভর্তি থাকলেও। এখানে অনেক মানুষই আছেন যারা দিনে 10,000 ক্যালোরির বেশি খাবার খেয়ে থাকে। হ্যাঁ, ঠিক তাই। এই সাংস্কৃতিক অভ্যাসের পাশাপাশি নগর পরিকল্পনাও মানুষকে মোটা করেছে, কারণ এই শহরটা পুরোপুরি গাড়ি চালানোর জন্য বানানো হয়েছে। অধিকাংশ পার্ক শহরের কেন্দ্রে নয়। যদি আপনি বাড়িতে হেঁটে যান তবে সেগুলোতে পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, আর যদি গাড়িতে যান তাও 20 মিনিট সময় লাগে। আমার মনে হয় লোকজন দিনে 20 মিনিটেরও কম ব্যায়াম করে। আচ্ছা, একদিকে প্রচুর খাওয়া হয় আর ব্যায়াম একদমই নেই বললে চলে। আপনি আনুমানিক দিনে গড়ে কত স্টেপ করে হাঁটেন? ঠিক জানি না, তবে কমপক্ষে 1.5 কিলোমিটার হাঁটার চেষ্টা করি। 1.5 কিলোমিটার মানে মাত্র 2000 স্টেপ। একজন সুস্থ প্রাপ্ত মানুষের জন্য 10,000 স্টেপ সাজেস্ট করা হয়, কিন্তু এখানকার মানুষের জন্য এই লক্ষ্য পৌঁছানো কঠিন। পার্ক ছাড়া মানুষ এখানে ব্যায়াম করে কিভাবে? পার্ক আছে, তবে বাইরে অনেক গরম। আচ্ছা, তাই মানুষ বাইরে যেতে চায় না। এখানে সারা বছর গরম এবং আর্দ্রতা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছে, তাই বাইরে ব্যায়াম করা কঠিন। তাই ব্যায়াম করে সক্রিয় থাকতে হলে জিমে টাকা খরচ করতে হবে। ফাস্টফুডের এই শহরে প্রতিটি মোড়ের বিজ্ঞাপন আপনার নজর কাড়বে। যত খাবার তত মজা। এই রেস্টুরেন্টটি বাবা মাকে টার্গেট করে বিজ্ঞাপন বানিয়েছে। কিডস ফ্রি এর মতো অফারগুলো ছোট বয়সে খারাপ খাবারের প্রতি অভ্যাস গড়ে তোলে। পরবর্তীতে সারা জীবন তারা এই খাবারগুলোতে অভ্যস্ত হয়ে পড়ে এবং ছাড়তে পারে না। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি 10 জন শিশুর মধ্যে 4 জন অতিরিক্ত ওজনে ভুগছে, আর এই শিশুদের মধ্যে অর্ধেক 35 বছর বয়সেই মোটা হয়ে যায়। এর একটি প্রধান কারণ হলো শৈশবে তৈরি হওয়া চর্বি কোষ স্থায়ী হওয়া। ওজন কমলেও এই কোষগুলো বিলীন হয় না এবং কোষগুলো মস্তিষ্কে ক্ষুধার সংকেত পাঠানো চালিয়ে যায়। আমার মনে নেই তখন আমি 11 ছিলাম কিনা, কিন্তু স্কেলে দেখিয়েছিল 118 কিলোগ্রাম। এই ডকুমেন্টারির ভিতরে আমরা বিশ্বের অন্যতম একজন ভারী মানুষের মাধ্যমে 340 গ্রাম ওজন হওয়ার নির্মম বাস্তবতার গল্প দেখব। আমি খেতাম, আমার পেটও ভরে যেত, কিন্তু মাথায় চলতে থাকতো, ওহ এটা সুস্বাদু লাগছে, আরো চালিয়ে যাও।
ঠিক এভাবে। হ্যাঁ, একদম এমনই, আর এভাবে। ওবেসিটি কেন এত বেশি সেটা বুঝতে আমি ঠিক করলাম পুরো একদিন ম্যাকঅ্যালেনের মানুষ যেভাবে খায় ঠিক একইভাবে খাওয়া দাওয়া করব। দিনটি শুরু করলাম ব্রেকফাস্টের আগেই 390 ক্যালোরির এক কাপ কফি দিয়ে। এই অঞ্চলে এটা শুধুমাত্র ওয়েক মি আপ টাইপের একটি সাধারণ পানীয়। এখানের মানুষ এটাকে ডেজার্ট না কফি বলে। কফি এটার পরিমাণ কেমন? এটার সাইজ কি অনেক বড়? খুব বড় না। এখন 9:30 ব্রেকফাস্টের সময়, আর এখানের মানুষ লাইনে দাঁড়িয়ে টেবিল পাওয়ার জন্য ভিড় করছে। ভেতরে প্রবেশ করতেই মাখনের গন্ধ নাকে লাগলো। অনেক রকম অপশনস। হ্যাঁ, মোটা বা অসুস্থ হতে চাইলে এখানে আপনার জন্য অনেক রাস্তাই খোলা আছে, তাই না? এখানের মানুষ সবচেয়ে বেশি কি পছন্দ করে? বাটার আর সিরাপ সহ আমাদের বড় চকলেট প্যানকেক সবাই খুব ভালোবাসে। শহরের সেরা প্যানকেক আমাদেরটাই। এখানে কি আছে? স্ক্র্যাম্বলড এগস উইথ আমেরিকান চিজ, বেকন আর দুইটা চকলেট চিপ প্যানকেক, যা বাড়তি ক্যালোরি যোগ করে। খুবই মিষ্টি। এটা ডেজার্ট, ব্রেকফাস্ট না। এই সবগুলোতে মোট কত ক্যালোরি হবে? এই ধরুন মোট 1100 থেকে 1200 ক্যালোরি। এখানে আমরা বিল দিতে এসেছি। এখানেও অনেক স্ন্যাক্স সাজানো আছে, আপনি চাইলে কিনতে পারেন। আমরা তো মাত্রই খেলাম, কেন আবার এই জাঙ্ক ফুড? মাত্র 2 ঘন্টাও হয়নি। ম্যাকঅ্যালেনে ব্রেকফাস্টের আগে ডেজার্ট খাওয়া খুবই সাধারণ ব্যাপার। আমাদের পরের স্টপ বেকারি। এখানে কোনো ক্যালোরি কাউন্ট নেই। অনেক চিনি আর তেল চুকচুকে। ক্রিম ভর্তি পান, গ্লেসড ডোনাট, স্প্রিঙ্কেল দেওয়া কুকি সব খাওয়ার জন্য সাজানো আছে। এরকম একটা কুকিতেই প্রায় 500 ক্যালোরি থাকতে পারে, আর বেশিরভাগ মানুষেরই একটা কুকিতে হয় না। খুবই সুস্বাদু। যদি কেউ একজন এরকম 3টা খায়, তার মানে 1500 ক্যালোরির সমান। একজনের সারাদিনের প্রয়োজনীয় শক্তি। এরকম অতিরিক্ত মিষ্টি খাবার খেলে রক্তের শর্করা বেড়ে যায়, আর তা কমাতে শরীর ইনসুলিন ছাড়ে। এখানে মানুষ কফির সঙ্গে পেস্ট্রি খায়, তাই আমরা পাশের কফি শপে ঢুকে পড়লাম। এতে আছে 8টা ওরিও, 4 স্কুপ আইসক্রিম, হুইপড ক্রিম, চকলেট সস আর 4 শট এক্সপ্রেসো। এখানে মানুষ নিয়মিত এটা অর্ডার করে। হ্যাঁ, বড় একটি কফি পেলাম। আমার হাতে সেই পানীয় যা একজন মানুষের দৈনিক ক্যালোরির অর্ধেকের বেশি। এটা প্রায় 920 ক্যালোরির সমান। এই একটা পানীয়তেই 33টা চিনি কিউবের সমান চিনি রয়েছে। এভাবে বারবার খেলে শুধু ব্যাজিক ওজনই বাড়ে না, বরং একইভাবে ভিতরে থাকা ফিশারাল ফ্যাটও জমে যায়। এই চর্বি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গকে ঘিরে ফেলে এবং মৃত্যুর দিকে নিয়ে যায়। দিনের শুরুতে চিনিযুক্ত খাবার খাওয়ায় আমার ইনসুলিন বেড়ে যায়, যার ফলে আমার শরীরের শক্তি একেবারে কমে গিয়েছে। আর পরবর্তী 1 ঘন্টায় আমার আবার ক্ষুধা পেয়েছে। স্থানীয়রা যা খাচ্ছে আমরা আবারও তা অর্ডার করলাম। আমার আগের জন যা অর্ডার করেছে আমি তা পেতে পারি। তিনি নম্বর 3 নিয়েছেন। একটি বড় কোক, নিয়মিত ফ্রাইস আর 3 প্যাটির বার্গার, প্রতিটিতে 3 স্লাইস চিজ নেবেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এত তাড়াতাড়ি? এখানে দিনের বেলা যে কোনো সময় ফাস্টফুডের দোকানে ভিড় থাকে। আমাদের সামনে 8টা গাড়ি। আমাদের জন্য খাবার তৈরি করতে 4 মিনিটের কম সময় লাগলো, এবং এখানে খাবার পাওয়া খুব সহজ। এই সম্পূর্ণ মেনুটি 2250 ক্যালোরির সমান। এটা কমন একটা কম্বো। খুব কম মানুষই ফ্রাই ছাড়া আর কোক ছাড়া বার্গার খায়। আমরা শহরের সুপারমার্কেটে প্রবেশ করছি। স্থানীয়দের মতো খাবার তৈরি করতে আমরা এখানে উপকরণ নিতে এসেছি। এখানে মানুষের মোটা হওয়ার আরেকটি কারণ হলো শিল্পে সাজানো পণ্যগুলো। মানুষ যখন স্ন্যাক্স বেছে নেয় বেশিরভাগই চিপসই নেয়। প্রতিদিন 1 প্যাকেট বড় চিপস খেলে মাসে প্রায় 33,000 ক্যালোরি ফ্যাট জমে, যা প্রায় 4.2 কেজি বডি ফ্যাটের সমান। এগুলো সুন্দর ছোট ব্যাগ, তাই একবার 2-1টা খেয়ে ফেলা খুবই সহজ। সারাদিন জুড়ে মানুষ এমন সব খাবার খায় যা শক্তি যোগায় কিন্তু কোনো ধরনের পুষ্টি থাকে না। এদের বলা হয় শূন্য ক্যালোরি। প্রতি সার্ভিং এ 350 মিলিমিটার, যাতে 39 গ্রাম সুগার, মানে প্রচুর চিনি, প্রচুর ক্যালোরি। হ্যাঁ, যা খেতেও সহজ। বেশিরভাগ ফলের জুস আসলে ফ্লেভারযুক্ত চিনি আর পানি মিশ্রণ ছাড়া কিছুই নয়।